ঘোরাঘুরি মানে হচ্ছে মন ভালো থাকা আর নিজেকে সময় দেওয়া। আশা করছি আমার ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন জায়গাটা কোথায়। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন। আমাদের চট্টগ্রামে তো ঘোরার জায়গার কোনো অভাব নেই, তার মধ্যে সৌন্দর্য প্লেস হচ্ছে রাঙামাটি। আমাদের চট্টগ্রামে সাজে, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এগুলো হচ্ছে সুন্দর সুন্দর জায়গা যেখানে আমরা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি। এখানে আমি রাঙামাটি যাওয়ার পথে গাড়ি থেকে নেমে আমি দৃশ্যগুলো খুব এনজয় করতেছিলাম, পাহাড় দেখতেছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাঙামাটি পলয়েল পার্কে যাওয়া, বাট তার আগে আমরা গাড়ি থেকে নেমে সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম। এই জায়গাটার নাম আসলে আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি। এটা হচ্ছে দেখেন কি সুন্দর গার্ডেন, সাথে হচ্ছে লেক, ভিউটা অনেক জোছনা। আর এমন সুন্দর সুন্দর ভিউ পেতে হলে আপনাকে ঘুরে বেড়াতে হবে সুন্দর সুন্দর জায়গায়। এমন পরিবেশে আসলে মনটা আসলে শান্ত হয়ে যায়। আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এরপর চলে গেলাম আমরা আমাদের গন্তব্যে পলয়েল পার্ক। এই পার্কটাতে এন্ট্রি প্লেসটা কিছুটা রহস্যময় আর সুন্দরও বটে। আমরা তো পার্কটাতে ঢোকার সাথে সাথে পার্কটার প্রতিটা কর্নার, প্রতিটা জায়গা খুবই ভালো মতো আমরা ওখানে দেখতেছিলাম আর পিকচার নিতেছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে পার্কের এই সাইডটা। এগুলো দেখতে এত কিউট লাগতেছে, পুরাই কার্টুনের মধ্যে ছোট্ট একটা গ্রামীণ ভাইব বলা যায়। আসলে আমাদের জীবনটা খুবই বিচিত্র। এই ছোট্ট একটা জীবনে আর এত বড় একটা দুনিয়াতে আমরা সাময়িক সময়ের জন্য যতদিনই থাকি ততদিনই নিজের মতো করে বাঁচার রাইট সবারই আছে। নিজের মতো করে ফ্রিডমলি ঘোরাঘুরি করে নিজের মনটাকে শান্ত রাখা, যেভাবে যাই আমি সেভাবেই রাখার চেষ্টা করি। আসলে রাঙামাটি যাওয়ার প্ল্যানটা হুট করে হয়, আমরা হুট করে চলে যাই। আগে থেকে কোনো প্রি প্ল্যানিং ছিল না, কোনো রকম প্ল্যানিং ছাড়া হুট করে ঘুরতে বের হয়ে যাওয়ার মাঝেও আলাদা একটা মজা আছে। দেখেন এটা হচ্ছে রঙিন সিঁড়ি। এই সিঁড়িতে বসে আপনি অনেক রকম পোজ দিয়ে ছবি তুলতে পারবেন। এমনকি এই পার্কটার প্রতিটা আনাচে কানাচে ছবি তোলার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটা হচ্ছে এই পার্কটার ঝুলন্ত ব্রিজ, এটা আসলে ধুলে এই ব্রিজটা। এখানে হচ্ছে আপনি সুইমিং পুলও করতে পারবেন, সাথে বিভিন্ন রকম রাইডও আপনি এনজয় করতে পারবেন। এখানে সব রকমের ব্যবস্থা আছে, আমি চারটা আপনাদেরকে দিয়ে দেখালাম। এই পার্কটার এই সাইডটা আমার কাছে এত ভালো লেগেছে। দেখেন একদম নদীর ধারে, মানে অনেক ওয়াও একটা ফিল। এর পাশে হচ্ছে একটা ধরনা, এই ধরনাতে চড়তে চড়তে নদীর ধারটা উপভোগ করা। যদিও তখন রোদ ছিল, তবে রোদটাই ভালো লাগতেছে কারণ প্রচণ্ড বাতাসও ছিল রোদের সাথে। আসলে আমি মনে করি এইসব এরিয়াতে আপনি যখনই ট্যুর দেন, দিনের বেলায় ট্যুর দিলে অনেক বেশি সময় হাতে পাওয়া যায়। আপনি ভালো মতো বিভিন্ন রকম জায়গা আপনি ঘুরে দেখতে পারবেন, যেটা সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় অনেকটা সম্ভব হয় না। এরপরে প্লেসটাও বেশ সুন্দর ছিল। এরপরে চলে এলাম ঝর্ণা সাইডটাতে। ঝর্ণা সাইডটা এত সুন্দর। আমরা ওখানে অনেকক্ষণ স্টে করার পরে আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। আমাদের নেক্সট টার্গেট এটাই ছিল, যেহেতু আমরা একদিনের মধ্যেই ঘুরে চলে আসবো। তো একদিনের মধ্যে আসলে দুই জায়গায় যাওয়া সম্ভব ছিল, তো ওই জন্য আমরা দুই জায়গায় গিয়েছি। আরও যদি এই সময় হাতে থাকতো তো তাহলে যেতাম, যেহেতু আমরা ওখানে থাকার উদ্দেশ্যে যাই নাই, আমরা দিনে গিয়ে দিনেই চলে এসেছি। এই ঝুলন্ত ব্রিজটাতে যেতে আমাদেরকে অনেকটা পথ পাড়ে দিতে হয়েছে, অনেকগুলো সিঁড়ি দিয়ে যেতে হয়েছে। এত কিছু আসলে ভিডিওতে নেওয়া সম্ভব। আচ্ছা, এর মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, মানে দুপুরের খাওয়া দাওয়া, ওটাও আর নিই নাই ভিডিওতে। এটা যদিও নামে ঝুলন্ত ব্রিজ, কাজে কিন্তু কোনো কিছুই না, এটা ধুলে না বা ঝুলেও না, এটা ব্রিজই এক প্রকার। তবু ওখানে দাঁড়িয়ে আপনি সুন্দরভাবে কিছু ছবি নিতে পারবেন, পাশাপাশি লেকের ভিউ নিতে পারবেন। আমাদের ঘোরাঘুরি শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন অনেকটা অন্ধকার নেমে আসছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। কিছুটা আলো থাকতে থাকতে ওখান থেকে বের হয়ে গেছিলাম, কারণ এখন দিনকাল ভালো না, স্বাভাবিক কোনো মতে রাত করা যাবে না। তারপরও কিছুটা অন্ধকার তো হয়ে গেছিলো আস্তে আস্তে আমাদের শহরে ঢুকতে আর কি। যেতে যেতে এমন ঠান্ডা বাতাস পাচ্ছিলাম, এমন ভালো লাগতেছিল, পরিবেশটাই শুনশান একদম পরিবেশ ছিল। মাঝপথে নেমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা খিদা ছিল। তো আমরা সিঙ্গারা, বার্গার, তারপরে হচ্ছে গরম গরম এক কাপ চা, যেটা না খেলে হয় না আমার, ওইটা খেয়েছি। তবে ওই চাটা খুবই টেস্ট ছিল। আসলে এটা গিয়েছিলাম আরও আগে, তবে ভিডিওটা আমি আলসেমি করে আপলোড করা হয় নাই বা করি নাই, এখন করলাম আর কি। তখন শীতের আমেজটা অলমোস্ট চলে যাচ্ছে অবস্থা। তো রাস্তায় পিঠাও পেলাম, আমরা পিঠাও খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা রাখছি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।